এ রোজাদার ভাই ও বোনেরা, আম্মেরা যারা এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে হিচকে দিয়ে কষ্টের রোজা রাখছেন, হ্যাগুলোকে আমি কিন্তু দারুণ একখান সুখবর লইয়াইছি। বাবা ভিডিওটা কেউ মিস করে যাইবে না, হেলে কিন্তু এই সুখবরের সুসংবাদ সুফল পাইবেন না, ঠিক আছে? এই সুসংবাদ যদি আম্মেরা হনেন, তাহলে দাদু আম্মেগো হৃদয়টা কাল শীতল হইয়া শরীরের রক্ত টক বগাইয়ে ফুটে উঠবে। মামা ডাইলে ফোরন দালা যেরকম সেন্নাত করি ওঠে না, এরকম ফুটে উঠবে। হ্যাঁ ঠিক কইছো, হ্যাঁ একদম ঠিকই কইছে। আমেরা যদি ঠিক খাঁটি বিন্দু মাত্র ঈমান যদি শরীরের মধ্যে থাকে থাকে, তো বাবা সুসংবাদ হোনার লগলাগে আমাকে এমন হাল হইয়ে যাইবে। এই সুসংবাদটা কি সেটা আপনাকে আমি দেখাবো, ঠিক আছে? এই কি জানি কয় গোলাম মঈনুদ্দিন এই টিপু, হ্যাঁ আমি হেরটা দেখাইতেছি আমাকে, ঠিক আছে? দেখে কি কয় আমরা দেখেন। কোনো মিল ফলে না। এখন আসেন এই যে 30 রোজা কোরআনের কোথাও না। হুদা 30 রোজা না, আমিও মানি 30 রোজা কোরআনের কোথাও নাই, কারণ কোরআনে উল্লেখ হয়েছে কোরআন হাদিসের ভাষায় যে মাস ব্যাপী, এখানে কোনো দিন ব্যাপী রোজা বলা হয় নাই। যে যখন তোমাদের মাঝে এই মাস আসবে যে মাসে কোরআন নাজিল হইছে, এই মাস যখন পামাই বরকতময় মাসে তোমরা রোজা রাখবা মাস ব্যাপী। আছে সকাল থেকে শুভ সাদেক থেকে। আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় চিনে না, দিন আর রাতে চিনে না। আচ্ছা মোরা কি চিনি না দিন কয় কোনটারে রাত কয় কোনটারে? এ পাড়ায় কয় কি লেখা আছে সাধনার মাস। আচ্ছা, সৃষ্টিকে কষ্ট দিয়ে কোন ইবাদত আল্লাহর দরবারে নাই। এ পাড়ার ঘরের পাড়া তোরে এত দয়া হয়ে গেছে। আল্লাহ কইছে কোরআন রোজা রইতে, আরো আল্লাহর উপরে হাতিয়ার ধরিয়া হে নিজে বিধান তৈরি করে যে সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো ইবাদত হইবে না। আপনি কিয়ামতের মাঠে সিরকির মেয়েগুলো যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে, কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়ে? তোর যদি সিরকিরমির যদি এত দরদ হইয়ে থাকে, হ্যাঁ তাহলে তুই এক কাম মার, তোর ওই টিপে টিপে কিরমি বাইর হইরে না, বুড়িটা ছুড়াইয়া কিরমি চিরমি ওই কি কয় যে দুধ আছে বাইর হইরা, এইবার ওই পেলেটা দুধ কলামে কে প্রত্যেকদিন খাওয়াইয়ে পাল বেড়া। কোন বিধানটা মানছেন আল্লাহ? আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা। ওরে গোলমার তুই আছে সৎ পথে। আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা। তুই যদি কথা কইলি মুখ দিয়ে বাইরে মিথ্যা, সত্য তো বোম্বাইরেও বিরছেই পাওয়া যায় না। কারো ক্ষতি না করা। তুই যে মানুষগুলোরে আসল জগতে যাই যে পরকালে একটু জান্নাতে থাকবে, এই যে পাইন মিরে যোগাযোগ হরতাছে, এই যে জান্নাতের এই মানে জান্নাত পাওয়ার যে ইভেন্টারে হরণ করে ফেলাইতে আছো, এর চাইতে কি ক্ষতিটা করবা বাবা তুমি? করা পরের নারীর দিকে কুনজরে না তাকানো। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। পরের নারীর দিকে কুনজরে না তাকান, শুনছেন কথা? পরের নারীর দিকে কুনজরে না তাকান, এইটা আল্লাহর বিধান, আলহামদুলিল্লাহ সত্য, ঠিক আছে। কিন্তু ওহারছে কি এই প্রমাণ আমি দিয়ে দিছি, আমরা দেখকে লইয়েন ওদি একল ডলাডলি হইরে মাইকে যে খেলায় জড়াই মরাই হাবদাই ধরে, তাই হেডা কোন নজরে টাকা একটু জিগেইতে হইব। কোনো ভিন্ন ভাবে না। শুনেন, এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমানে, সেই ইসলামটা ইয়াজিদের বানানো ইসলাম। বাংলাদেশের ইসলাম নাকি এজিদি ইসলাম, আর অগ ইসলামটা নাকি এককালে ভালো হোসাইনি ইসলাম, কথা কি হয়? সেই কারণে আমাদের সুফিবাদের সাথে, আমরা যারা ওলিয়া উলিয়া মুখী, ওদের সাথে আপনাদের সাথে এই ইসলামের সাথে কোনো মিল ফলে না। তোগো জিন্নে এই হক্কানি যারা আল্লাহর বন্ধু মরছে খাঁটি ওলি আছে, হ্যাঁ এরা এগো আজ কলঙ্ক হয় তোগো জিন্নে, তোগো বন্ডর জিন্নে এগো অলির মর্যাদায় হানি হয়, অলির দুর্নাময়। রুকো যারা নামাজ পড়িলে পাইবা না, তহজিবিটা নিলে পাইবা না আল্লাহ রে। টপাটপ 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 মালুম না কোরআন রিসালে কিতাব দেবীর পড়লে টপাটপ টপাটপ টপাটপ। বাবা ওয়ান্নান কাফেরের পাও সাদলার পার তলিতে সেজদা দিয়ে কাফুরের তলিতে মাথা আন্দাইলে হেলে আল্লাহরে পাইবে, নামাজ পড়লে পাইবে না। কোরআন কি কাফেরের ঘরে কি কমু রোজামু আর ভাল লাগে না। দেই আর একটা দেখাই, সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি, আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। সরকারি একটা আইন আছে 2.2, এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা উৎসাহ করতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিয়া ইয়া আলা রাব্বুকুম আতুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? ফাবি আইয়ি আলা ই রব্বুকুমা তুকাজ্জিমান, রব্বু খেয়াল করেন। কিন্তু ও কোরআনের একটা আয়াত ছোট্ট যেটা গুরুকার মুখস্থ, সেই আয়াতটাও কইতে পারে না, আয়াতের একটা আংশিক।
হেয়েও কইতে পারলে না, ও আবার ব্যাখ্যা করা দে স্যার তর্জমা। এখন তো বুঝছেন যে আসলে কতদূর পণ্ডিত আর কতদূর হকপন্থী আর কত ভালো কাজ করে কথা বলে। গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। এই গাজা কার বাপে বানাইছে? আল্লাহ বানাইছে, তো এটা তো খাওয়ার জন্য বানাইছে। তো ঠিক আছে, গাজা আল্লাহ বানাইছে, এটা তুমি খাবা, হ্যাঁ, তাহলে সবই তো আল্লাহর। ঠিক আছে, আল্লাহ তো সবই বানাইছে। তবে 20 কচু আছে না, 20 কচু, ওই তুমি সুন্দর উগলাইয়ে বাগাইনদের চাবাই চাবাই খাওয়াটাও আল্লাহ বানাইছে। তাই দেখ তোর তাল্লু পর্যন্ত জলে কি আনতে। আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। তো একটা নারী যাচ্ছে, আমি তো এটা উপভোগ করবো, আনন্দের বিষয়। আল্লাহ তো বলছে সুন্দর জিনিস, কেন আমি কুখেয়াল করব না, আমি ওর দিকে কুখেয়াল করব না। আল্লাহ এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর, আহা এই নারীটা এত সুন্দর। এটা আল্লাহ তো কোরআনে বলছে সৌন্দর্যকে দেখার জন্য। আর এরকম কুড়াইয়ে 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 এরপর একটা মিলাইন করতে ছাতা। আরে থাক, তোমার ঠিক এইরকম কথা হলে তুমি কও মাথা ঠিক কেমন দাঁড়া। আরে মাথা ঠিক থাকে না, ঠিক আছে, কিন্তু এখন পাবা কই? আমরা তো আর পাই নেবি, তো আমরা মোবাইলে প্রতিবাদ পাইতে হইবে। এই দাঁড়ে কাছে আছে না আমাকে মুসলিম জাতি, কও ভালো মানুষ আছে না? তা তো অবশ্যই মাধ্যমে ধরতে হইবে। ওরে বাবা, আমার প্রশ্ন তো একটাই যে কিভাবে যাই ওর সাথে মেলামেশা করে মুসলিমরা, আর কি সুন্দর ইন্টারভিউ নাই, আর তার পাশে আশেপাশে মুসলিমরা বসবাস করে। এইগুলো যারা খায় আর ইয়ে সাপোর্ট করে, তো ওদের তুমি খড়িতে গাও দাও। আর আসতে থাকুক, আমার তারটা যাইবে। যাই হোক, সবকিছু মিলেই জিলেইয়া এইরকম আমাকে প্রতিবাদ সবার অন্তরে জাগা দরকার, যদি ইমানদার দাবি করে। পাগলকণ আর ছাগলকণ বাবা আমি জানি না, কিন্তু এরকম যদি ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহর কুফরি দেখে যদি কারো মনে প্রতিবাদ না জাগে, কসম আল্লাহর জান্নাতের আশা পর্যন্ত কেউ করবেন না। কসম আল্লাহর, আমি ছোট মানুষ, আমার বড় কষ্ট হইতেছে, সত্যি করে আমার কষ্ট হইতেছে যে আমি কি করবো, কিভাবে প্রতিবাদ করবো আমি? আল্লাহ কিভাবে এগুলো দেখে মানুষ চুপ থাকে, কিভাবে করে? জান্নাত তো দূরের কথা, তো জাহান্নামই যাইতে পারবে না। ওরে বেড়া, মানু মরার পরে দুইটা জায়গা, হয় জান্নাত নয় জাহান্নাম, দুইটা জায়গা যে করে একটা যাওয়া লাগবে। ও জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাইবে? তো চিরস্থায়ী জাহান্নাম যে কার্যকলাপ করে, জাহান্নাম ছাড়া গতি নাই। ওরে যে কি হরম কইতে পারি না আমার দেখ। বাবা মরে না ওরে বেড়া মুই আমার মাথাটা কি আউলেই গেছে। তো এই তোমার আমি হাইতে মারতে চাই না, তুমি ফাল মনে কষ্ট বাইরে মুই তোরে কয় ফির কইছি, তোর বোলান্ডাই বলেছে আইসু কুমিতে শেষ সময় দিলি তো শালা হইরে মেয়েদেরা। যাই হোক, কপালটা ভালো হইতে না, খাইতে দিতে তোমার। আরে না ভাই, তোর খাইতে দিলাম না তো আমি বাঁচতে গেছি এই যাত্রায়। শুনে রেখো বিশ্বের মুসলমান, ইসলাম বিদ্বেষী কাফের হটাও, বাঁচাও নিজেদের ঈমান।